বর্তমানে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইসলামিক বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী। জনপ্রিয় এই বক্তা যে মাহফিলে উপস্থিত হচ্ছেন, সেখানে লক্ষ লক্ষ মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসছেন সরাসরি প্রিয় বক্তাকে এক নজর কাছ থেকে দেখার জন্য। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সিলেটের এমসি কলেজ মাঠের প্রধান গেট। এই গেটের সামনে আমি দাঁড়িয়ে আছি, অর্থাৎ আগামীকাল এখানে ৩ দিন ব্যাপী যে সিলেটের ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে। আজকে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে মাঠের ভিতরে দেখাবো, কিরকম ব্যবস্থা করা হয়েছে সেটা সম্পূর্ণ দেখবেন এবং অন্যান্য বিষয়গুলো শেয়ার করব যে এই মাঠের যে মাহফিল করা হচ্ছে সেটার বাজেট বা অন্যান্য যে প্রাসঙ্গিক বিষয়গুলো রয়েছে সেটা শেয়ার করার চেষ্টা করব। সঙ্গে থাকবেন। প্রথমে মাঠে ঢুকে খুবই ভালো লাগলো যে মেডিকেল সার্ভিস রয়েছে, জরুরি স্বাস্থ্য সেবা কেন্দ্র। যারা আসবেন মাহফিলে ওয়াজ শোনার জন্য, যদি কোনো শারীরিক অসুস্থতার মধ্যে পড়েন তো সরাসরি এই ক্যাম্পে অর্থাৎ মেডিকেল টিম রয়েছে, সাথে সাথে তারা চিকিৎসা দিতে প্রস্তুত। সেটা দেখে অনেক ভালো লাগলো এবং সামনের দিকে আমরা এগিয়ে যাই, সঙ্গে থাকবেন। এরপরে দেখেন মাঠের চতুর্দিকে বর্তমানে যেটা দেখতে পাচ্ছি, প্রচুর মাইক রয়েছে, শত শত মাইক এবং প্রজেক্টর থাকবে বিভিন্ন পয়েন্টে। যেহেতু এই মাঠে সব দর্শক জায়গা হবে না, এখানে ধারণা করা হয়েছে ৮ থেকে ১০ লক্ষ এবং মাঠ অনেক বড় মাঠ। ইউজুয়ালি এই মাঠে প্রায় ৪টা থেকে ৫টা টিম একসাথে সেখানে খেলাধুলা করতে পারে। সেই কারণে এখানে হয়তো ৮ থেকে ১০ লক্ষ। এর বাইরে যারা আসবেন, যেখানে টার্গেট করা হয়েছে ২০ লক্ষ। অর্থাৎ এর পাশাপাশি যে বয়েজ হোস্টেল রয়েছে, সেখানে আরো মিনি ৪টা মাঠ রয়েছে, সেখানেও কিন্তু দর্শকরা উপস্থিত হয়ে প্রজেক্টরের মাধ্যমে সরাসরি মিজানুর রহমান আজহারীর ওয়াজ শুনতে পারবে। যেহেতু এই মাঠটি হচ্ছে খেলার মাঠ, এখানে একটি মাত্র প্রধান গেট রয়েছে, যার কারণে আরো নতুন ৩টি গেট অস্থায়ীভাবে ওয়াল ভেঙে করা হয়েছে, যাতে দর্শকরা বা যারা আসবেন ওয়াজ শোনার জন্য মাহফিলে যাতে তাদের কষ্ট না হয়, সেই ব্যবস্থা করা হয়েছে ইতিমধ্যে। এখন যেটা দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে বিভিন্ন বুথ রয়েছে, যেখানে হয়তো পুলিশ নিরাপত্তা কর্মীরা থাকবেন। আর এই যে স্টেজ দেখতে পাচ্ছেন, এই সেই জায়গা যেখানে ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব বসে ওয়াজ অর্থাৎ বয়ান পেশ করবেন। মূল যে স্টেজ রয়েছে, এই স্টেজের ২ দিকে অর্থাৎ সামনে আরো ২টি মঞ্চ রেডি করা হয়েছে, যেখানে মিডিয়ার ক্যামেরাগুলো থাকবে। আর ঠিক সামনে মিজানুর রহমান আজহারী সাহেব বসে বয়ান পেশ করবেন। আর এর সামনে যেটা দেখতে পাচ্ছেন প্যান্ডেল, প্যান্ডেলে এখন পর্যন্ত যতটুকু আমরা জেনেছি প্রায় ৪,০০০ প্লাস বাঁশ লাগানো হয়েছে। আজকে যেহেতু বিকালবেলা ৮ তারিখ সর্বশেষ, অর্থাৎ আগামীকাল থেকে যেহেতু মাহফিল শুরু হবে, সর্বশেষ অনেকেই ছুটে এসেছেন দেখার জন্য পরিস্থিতি মাঠের। অনেকেই ছবি তুলছেন, ভিডিও করছেন, অনেকেই অনেকের ইন্টারভিউ নিচ্ছেন। এই মাহফিলের প্রধান যে আকর্ষণ, বর্তমান সময়ের তরুণ প্রজন্মের আদর্শ ডক্টর মিজানুর রহমান আজহারী, তিনি শনিবার অর্থাৎ ১১ জানুয়ারি এশা নামাজের পর এই মঞ্চে বয়ান পেশ করবেন। ধারণা করা হচ্ছে এটা একটা ইতিহাস তৈরি হবে। এর আগে হয়তো এত লক্ষ মানুষ কোনো মাহফিলে সিলেট বিভাগীয় পর্যায়ে উপস্থিত হননি। যেহেতু সর্বশেষ আমরা দেখেছি যশোরে মিজানুর রহমান আজহারীর মাহফিলে ২৫ লক্ষ মানুষ উপস্থিত হয়েছেন, যেটা দাবি করা হয়েছে। আর সিলেটে হয়তো আরো বেশি হতে পারে। সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলছেন মিডিয়ার সামনে আয়োজকরা, যেহেতু আঞ্জুমানে খেদমতে কোরআন সিলেট কর্তৃক আয়োজিত। আর ঠিক পাশে অনেকগুলো বুথ রয়েছে এবং অনেক সুন্দর সুন্দর রুম রয়েছে স্টেজের পিছনে, যেখানে মেহমানরা এখানে বসে হয়তো বিশ্রাম নিতে পারবেন, যার কারণে সুন্দর করে তৈরি করা হয়েছে, খুব মানসম্মত। এর আরেকটা কথা বলতে চাই, আর এখানে এই যে ভলেন্টিয়ার প্রায় বলা হয়েছে ৩,০০০ প্লাস ভলেন্টিয়ার থাকবেন মাঠে এবং মাঠের বাহিরে, অর্থাৎ সেবা দেওয়ার জন্য। এর পাশাপাশি তো অপ্রশাসনিক থাকবেই। আর এই যে দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো দান বক্স রয়েছে, এখানে মুক্ত হস্তে দান করার জন্য। এগুলো অনেকগুলো হয়তো সেটআপ করা হয়েছে, অনেকগুলো এখনো সেটআপ করার বাকি রয়েছে। ইতিমধ্যে হয়তো এগুলো শেষ করা হয়ে যাবে আজকে রাত্রের মধ্যে। আর একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি কোথায় যে প্রস্রাবের ব্যবস্থা বা টয়লেটের ব্যবস্থা রয়েছে, সেগুলো খুব অনেক বেশি, অর্থাৎ ১২৫ টার মতো যেটা জানানো হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে প্রস্রাবখানা তৈরি করা হচ্ছে অস্থায়ীভাবে। সব মিলিয়ে টয়লেট এবং প্রস্রাবখানা ১২৫ টা, অর্থাৎ অনেকগুলো খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে, যাতে মুসল্লিরা এখানে কোন ধরনের কষ্ট না করেন এবং পানির ব্যবস্থাও করা হয়েছে। আর এগুলো সব হচ্ছে এই অস্থায়ীভাবে প্রস্রাবখানা এবং টয়লেট। এর ঠিক পাশাপাশি রয়েছে আপনার পানির সুব্যবস্থা, যাতে পানির কোনো কষ্ট না হয়, খুব সুন্দর করে। আর এখানে এই মাঠের কাজ কিন্তু শুরু করা হয়েছে, অর্থাৎ ২০২৪ সালের ৩০ ডিসেম্বর থেকে এখনো পর্যন্ত
আজকে রাত্রের মধ্যে হয়তো কমপ্লিট হয়ে যাবে। যেহেতু আগামীকাল থেকে মাহফিল শুরু বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত অ শুরু হবে এবং পরদিন অর্থাৎ ১০ তারিখ আবার ৪টা থেকে ১০টা পর্যন্ত। তো এভাবেই শুরু হবে। আর শনিবারে যেটা অর্থাৎ মহিলাদের জন্য সুব্যবস্থা রয়েছে সকাল ১০টা থেকে অর্থাৎ দুপুর ১২টা পর্যন্ত মহিলাদের জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা পানির ব্যবস্থা রয়েছে যেখানে কোনো অসুবিধা হবে না। প্রচুর পরিমাণে অনেকগুলো পানির ট্যাংক দেখতে পাচ্ছেন। আরো অন্যদিকে আরো অনেক ট্যাংক রয়েছে পানির, যেখানে পানির যাতে কোনো কষ্ট না হয় সেই দিকে অথরিটি যারা কর্তৃপক্ষের দায়িত্ব রয়েছেন তারা সঠিকভাবে পালন করার চেষ্টা করছেন। আর ধারণা করা হচ্ছে ১১ তারিখ যেহেতু মিজানুর রহমান আজহারী বয়ান পেশ করবেন, ওই দিন হয়তো টিলাগড় পয়েন্ট এবং আম্বরানা পয়েন্টের যে মেইন রোড রয়েছে সেটা হয়তো বন্ধ থাকবে। অন্যান্য যানবাহন চলাচল করতে পারবে না। আর যেহেতু এই মাঠে ১০ লক্ষ এর পাশাপাশি অনেক মিনি মাঠ রয়েছে বা রাস্তায় রয়েছে অনেক জায়গায় প্রজেক্টরের মাধ্যমে অনেকেই দাঁড়িয়ে মিজানুর রহমান আজহারীর বয়ান শুনতে পারবেন সরাসরি। আর প্রচুর মাইক থাকবে সিলেট সিটির মধ্যে অনেক জায়গায় প্রজেক্টর থাকবে দেখার জন্য। আর সর্বশেষ যেটা আমি বলতে চেয়েছিলাম যে অনেকের প্রশ্ন থাকতে পারে এই এত বড় একটা মাহফিল আয়োজন করা হয়েছে সেটাতে বাজেট কিরকম? সেটা যতটুকু আমরা জেনেছি এই মাহফিল আয়োজন করার জন্য বাজেট ধরা হয়েছে ৳২,০০,০০,০০০। এর মধ্যে হয়তো হয়ে যাবে বা কম বেশি হতে পারে। যেটা আমাদেরকে বলা হয়েছে সেটা আপনাদের সাথে অর্থাৎ শেয়ার করলাম। এটাই হচ্ছে। আর সর্বশেষ আরেকটা বিষয় শেয়ার করতে চাই। যারা দূর-দূরান্ত থেকে আসবেন গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে ঘন্টার পর এবং বিভিন্ন ক্লাব এই যে পাড়ার ক্লাবগুলো রয়েছে তাদের নিজ উদ্যোগে আপনার গাড়ির পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে। আর আরেকটা জিনিস বলতে চাই যারা গ্রাম থেকে আসবেন খুব সাবধানে কারণ আরেকটা চক্র কিন্তু ছিনতাইকারী খুব এই চক্রটি এই ৩ দিন খুব বেশি সক্রিয় থাকবে। যারা দূর-দূরান্ত থেকে আসবেন তাদের মোবাইল বা টাকা-পয়সা ছিনতাই করার জন্য খুব সাবধানে থাকবেন। দোয়া রইল। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।